এখন চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে দি রাজা সব থেকে বড় একটা আপডেট এসেছে। এর ভিলেন কি নিতে তোমাদের অবশ্যই সেটা বলবো, কে ভিলেন হচ্ছে। তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক প্লিজ অবশ্যই দিও। তো তোমাদের বলি যে বলিউডের একটা স্টারকে কিন্তু ভাবা হচ্ছে এখানে ভিলেনের হিসেবে। এবং তোমাদের তার আগে জানাই যে এই যে দি রাজা সাহেবের যে মানে প্রভাস, এ মানে ইদানিংকালে এ নিজেকে এতটাই পপুলার হয়ে গেছে এবং প্যান ইন্ডিয়া স্টার হয়ে গেছে যে যে ডিরেক্টরই ওর সাথে কাজ করে সেই ডিরেক্টরই ওর সাথে আরো কাজ করতে যায়। এবং দেখো সব সিনেমায় কিন্তু দেখো বাহুবলী 2, কালকি 2, সালা 2, এরকম সব সিনেমায় কিন্তু এরকম পার্ট 2 করা হয়, কেন কেউ তাকে ছাড়তে চায় না। তো দি রাজা সাহেবের যে ডাইরেক্টর মারুতি, সেও কিন্তু পার্ট 2 আনার চেষ্টা করছে। মানে একদমই এই খবরটা ভেতর থেকে সে দি রাজা সাহেব কিন্তু পার্ট 1 নয়, দুটো পার্টে থাকবে, পার্ট 1 এবং পার্ট 2। এবং পার্ট 2 তে যে ভিলেনটা থাকবে মানে পার্ট 1 এর শেষে কিন্তু ভিলেনটা থাকবে এবং তাকে পার্ট 2 তে কিন্তু দেখা যাবে। এবং সে আমাদের যে বলিউডের যে হিরো, সে একটা খবর পাওয়া যাচ্ছে সে হ্যাঁ করে দিয়েছে, আর একটা খবর আসছে সে এখনো কিন্তু হ্যাঁ করেনি, এরকমটাই খবর আসছে। দেখো রাজা সাহেব কিন্তু ভিলেন হিসেবে থাকবে, কিন্তু এখানে প্রভাসী হিরো একদম থাকবে এবং প্রভাসী কিন্তু ডবল রোল থাকবে, তো সেই কিন্তু ভিলেন। এবং শেষে দেখাবে সে আসল যে ভিলেনটা, যে মেন ভিলেন সে থাকবে একদম শেষে, তাকে দেখাবে এবং তারপরে পার্ট 2টা থাকবে। এবং এই সিনেমাটা এতটাই জবরদস্ত হবে যে এরকম এর আগে হরর কমেডি জনরা কিন্তু আগে কেউ দেখেনি এরকম টাইপের এর এন্ডিংটা হবে, যার জন্য লোকে কিন্তু পার্ট 2টার জন্য ওয়েট করে থাকবে। এবার তোমাদের বলি সেই হিরো যে ভিলেনের রোল করছে তার নাম হচ্ছে ববি দেওয়াল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, ববি দেওয়াল। দেখো সন্দীপ রেড্ডি বাঙ্গা যেভাবে ববি দেওয়ালকে ভিলেন হিসেবে প্রতিষ্ঠা করেছে, তারপরে কাঙ্গুবাকে তাকে অতটা না দেখা গেলেও কিন্তু দারুণ পার্টটা কিন্তু ভালো ছিল। তাহলে অ্যানিমাল করেছে, কাঙ্গুবা করেছে, এরপরে কিন্তু এইটা নিশ্চয়ই ও হ্যাঁ করেই দিয়েছে। এরমটাই দেখো একদম গোপনীয়তার সাথে কিন্তু শুটিং হচ্ছে, কোনো রকমে কাউকে জানাতে দিচ্ছে না। এইসব খবর কিন্তু এই আপডেটগুলো কিন্তু আসতে পরে চেঞ্জ হয়ে যায়, তো ওই হিরো না করলে অন্য হিরো করে, তবে ভেতরে কিন্তু খবর আসছে যে এটা দুটো পার্টে হবে। এবং এখানে কিন্তু ববি দেওয়াল সিনেমাটাতে কিন্তু অ্যাজ এ ভিলেন হিসাবে থাকবে, এরকমটাই কিন্তু খবর শোনা মানে এরকমটাই খবর আসছে। এবং তোমাদের এটা জানি নাকি যে তোমরা অনেকে ভাববে যে পার্ট 1টা আলাদা একটা গল্প হবে, পার্ট 2টা আলাদা গল্প। যেমন ধরো ভুলভুলাইয়া যেরকম ছিল, যে মঞ্জুলিকা ছিল, গল্পটা কিন্তু প্রতিটা পর্বে প্রথমটাতে অক্ষয় কুমার ছিল, তারপরটাতে অক্ষয় কুমার আর থাকেনি, তো কার্তিক আরিয়ান ছিল। তো কিন্তু গল্পটা আলাদা 3টে পার্টের যে গল্পটা আমরা দেখেছি, তো আলাদা গল্প রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। এখানে পার্ট 1টা যখন শেষ হবে এমন একটা মানে মোড়ে শেষ হবে যে যেটা কিন্তু এই রকম টুইস্ট নাকি আগে কোথাও হয়নি। এরকম ধরনের ভিএফএক্স এর কাজ হবে, এরকম ধরনের কিন্তু গল্পের এন্ডিংটা থাকবে, যার জন্য মানুষ কিন্তু পার্ট 2টার জন্য অবশ্যই ওয়েট করে থাকবে। তো এরকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। তো সেই জন্য মানে গল্পটা কিন্তু একই থাকবে, মানে পার্ট 1টা না দেখলে পার্ট 2টা তোমরা বুঝতে পারবে না। তো এরকম করে একটা এন্ডিং করে তারপর পার্ট 2 এর শুরুয়াত হবে, তারপর দুটো পার্টে আসছে। তো ভীষণ মানে একটা এক্সাইটমেন্ট লাগছে যে কবে আসবে। তোমরা তো আগের দিনে আমি বলেছিলাম যেটা কিন্তু জুলাই মাসে 4 থেকে 10 তারিখের মধ্যে কিন্তু রিলিজ হবে। এর মাঝে কিন্তু এবার আস্তে সব গান টান আরো গান বেরোবে। এবং দেখো প্রভাস এমন একটা হিরো যার কিন্তু দেখো কালকি মানে আমাদের এখানকার ইন্ডাস্ট্রি প্রচুর আমাদের এখানে বিশাল বড় হিট হয়েছে এবং নর্থ আমেরিকাতে ওর রেকর্ড কেউ ভাঙতে পারেনি, যা রেকর্ড তৈরি করে গেছে কালকি। তো মানে প্রভাস এমন একটা হিরো, সে ফার্স্ট ডে 100 কোটি কালেকশন সে করিয়ে দেয়, তারপরে সিনেমাটা যত ভালো হবে তত তার এবার বাড়তে থাকবে, সেটাই মানে ও 100 কোটি কিন্তু করিয়ে দেয়। তো এবার এই সিনেমাটার কতটা পটেনশিয়াল সেটা তো অবশ্যই এর বাকি যা আসবে, এবার ট্রেলার আসবে তখন আমরা দেখে বুঝতে পারবো। তবে এই সিনেমাটা বলা হচ্ছে যে এমন ধরনের সিনেমা এর আগে কিন্তু ভূতের সিনেমা এই প্রথম এরকম ভিএফএক্স এর কাজ, এরকম মানে মানে ক্যারেক্টারের এরকম যা গল্পটা যেরকম করে সাজানো, এরকম নাকি আগে কখনো হয়নি, এরকমটাই শোনা যাচ্ছে। তো অবশ্যই ওয়েট করে আছি। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কি মনে হয় দি রাজা সাহেব কি প্রভাসের বাকি সব সিনেমা? দেখো প্রভাস কিন্তু এর আগে কখনো হরর কমেডি রচনা করেনি, সেরকম ববি দেওয়ালও কিন্তু করেনি। তো দুজনের ক্ষেত্রেই কিন্তু এটা নতুন এবং প্রভাসের ক্ষেত্রে একদম এটা নতুন, সে একটা জায়গায় পা দিচ্ছে, এরকম একটা জনরাতে কাজ করছে। তো তোমরা কতটা এক্সাইটেড যে এরকম ধরনের কাজ দেখতে কি তোমরা পছন্দ করছো? তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং তোমাদের মতে কি দি রাজা সাহেব ফার্স্ট যদি কত কালেকশন করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে রাখতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনের মতো টাটা।